بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশে জানাজার নামাজে দুই দিকে সালাম ফেরা এটা কি সহিহ হাদিস থেকে প্রমাণিত? সবচেয়ে শুদ্ধ যে শুদ্ধ হাদিস দ্বারা যেটা অধিক পরিমাণে প্রমাণিত সেটা আমরা বর্ণনা করি, সেটার জন্য আমরা দলিল পেশ করতেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু অনুসরণ করলো সেই আল্লাহর আনুগত্য করলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন, আমার হাদিস এবং খুলাফা রাশিদিনদের তোমরা আদর্শের অনুসরণ করো। এবং সাহাবা কেরামদের আদর্শের অনুসরণ করার জন্য সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাওবার 100 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম। ঠিক তেমনি ভাবে সূরা নিসার 115 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের অনুসরণ করতে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সেটা সবচেয়ে অধিক সহিহ সেটার অনুসরণ করার কথা বলা হয়েছে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন সূরা নিসার 115 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে সাহাবাদের অনুসরণ করার কথা। এখন আমরা হাদিস পেশ করতেছি যে 1 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লিমু তাসলিমাতান ওয়াহিদা। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলতেছেন অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সালাম দিতেন জানাজার নামাজে। এখানে আল বাইহাকি বর্ণনা করেছেন তার সুনানুল কুবরার মধ্যে 2 নম্বর খণ্ড হাদিস নম্বর 179। দ্বিতীয় নম্বর হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লা আলা জানাজাতিন ফাকাব্বারা আলাইহা আরবান ওয়া সাল্লামা তাসলিমাতান ওয়াহিদা। আদ-দারকুতনি 191 নম্বর হাদিস এবং হাকিম 1 খণ্ডের 360 নম্বর হাদিস, বাইহাকির 4th খণ্ডের 43 নম্বর হাদিস। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়েছেন এবং সেই জানাজার নামাজে তিনি 4 বার তাকবীর দিয়েছেন, 4টা তাকবীর, এবং একদিকে সালাম ফিরিয়েছেন, একটা সালাম দিয়েছেন। এই হাদিসটা কোথায় বর্ণনা করা আছে? আদ-দারকুতনিতে 191 নম্বর, হাকিম ফিল মুস্তাদরাকে 1 খণ্ডের 360 নম্বর এবং ইমাম বাইহাকি 4th খণ্ডের 43 নম্বর হাদিস। এবং শেখ নাসিরউদ্দিন আলবানী বর্তমান সবচেয়ে বড় যে মুহাদ্দিসিন বর্তমান যুগে, তিনিও এটাকে সহিহ হাদিসে উল্লেখ করেছেন। এবং ইমাম আন-নববী যে নাকি মুসলিম শরীফের বিশাল শারহ করেছেন, আর ইমাম আন-নববীর যে 40টা হাদিস অনেক প্রসিদ্ধ, যে ইমাম আন-নববী উনি রিয়াজুস সালিহিনের রচয়িতা, সমস্ত মুহাদ্দিসিনদের কাছে পরিচিত। উনি বলেছেন যে ওনার কাছে 6 জন সাহাবা দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে সালাম ফেরাতেন। সাহাবাগণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি এই স্বয়ং হাদিসটা আমরা যেটা রিওয়ায়াত করলাম ইমাম বাইহাকি এবং দারকুতনি যেটা বর্ণনা করেছেন, ওয়াইলা ইবনুল আসকা। 5 নম্বর হচ্ছে ইবনে আবি আউফা এবং 6 নম্বর হচ্ছে যায়েদ ইবনে সাবিত। যায়েদ ইবনে সাবিত প্রসিদ্ধ সাহাবী, যিনি কোরআনকে একত্রিত করেছেন। এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে কোরআন একত্রিত করার এক ভাই এসে একত্রিত করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু আদেশ করেন। ওনার মাধ্যমে পবিত্র কোরআনকে সমৃদ্ধ একটা গ্রন্থের মধ্যে একসঙ্গে করার যে দায়িত্ব, এত বড় দায়িত্ব পালন করছেন যে আল্লাহর বাণী, ইনি হচ্ছেন যায়েদ ইবনে সাবিত। তার থেকেও প্রমাণিত যে একদিকে সালাম করা। তারপরে এর থেকে আরও অতিরিক্ত প্রায় 10 জন সাহাবী দ্বারা প্রমাণিত, সে ইমাম আল বাইহাকি উল্লেখ করেছেন আরও 4 জন সাহাবীর নাম। তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, জাবের ইবনে আব্দুল্লাহ ও আনাস ইবনে মালিক ও আবা উমাইমা ইবনে সাহল আল হানিফ। এই 10 জন সাহাবী দ্বারা এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে একদিকে সালাম দিতেন।
আমরা ধারাবাহিকভাবে আবার সাহাবাদের নাম উল্লেখ করি। এত সমস্ত ফিকহি মাসআলা যতগুলো বর্তমান যুগের ইমামরা উদ্ধৃতি দেন, সমস্ত ইমামগণই ওলামাগণকে এই সাহাবাদের থেকে উদ্ধৃতি দেন, আর এদের দ্বারা প্রমাণিত একদিকে সালাম ফেরানো। 1 নম্বর আলী ইবনে আবি তালিব, এটা প্রমাণিত হয়েছে। ইমাম বাইহাকি এবং ইমাম আন-নববী উল্লেখ করেছেন এই 10 জন সাহাবী দ্বারা প্রমাণিত, এবং ওনারা বলছেন যে এমন কোনো সাহাবাদের মধ্যে এর বিপরীত কোনো মতামত পাওয়া যায়নি যে সাহাবীরা এর বিরোধিতা করেছেন এক সালামের, এবং অধিকাংশ সাহাবাদের ক্ষেত্রে এটা প্রমাণিত। এবং এখন বর্তমান যুগে মসজিদে নববীতে যে প্রচলিত এবং মক্কার মসজিদে হারামে যে প্রচলিত, সেটা একদিকে সালাম প্রচলন, এবং অধিকাংশ ওলামায়ে কেরাম গ্রহণ করছেন যে মক্কা মদিনার ওলামাদের যে আমলগুলো সেটা পূর্বের যুগে সাহাবাদের দিকে যে প্রচলিত যে আমলগুলো রয়েছে সেটাই এর ধারাবাহিকতা প্রমাণ করে। তাহলে এখানে আমরা উল্লেখ করব যে বিশিষ্ট সাহাবায়ে কেরাম যাদের থেকে অধিকাংশ অতীত বর্তমান ভবিষ্যতে উলামাগণ ফিকহি মাসলা গ্রহণ করেন, এবং তাদের মধ্যে রয়েছেন খুলাফায়ে রাশিদিনের একজন, সর্বপ্রথম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন খুলাফায়ে রাশিদিন, একজন বিশিষ্ট, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন, এবং ছোটবেলা থেকে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লালিত পালিত হয়েছেন, এবং তিনি ফিকহি মাসলা সবচেয়ে উচ্চমানের অসীম জ্ঞানের অধিকারী ছিলেন। ওনার দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে সালাম দিয়েছেন জানাজার নামাজে। 2 নম্বর হচ্ছে আবু হুরায়রা, তিনিও 5000 হাদিস রিওয়ায়াত করেছেন, সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম অর্জন করেছেন। তিনি যে হাদিসটা আমরা উল্লেখ করলাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صلى على جنازة أن الرسول صلى الله عليه وسلم فكبر عليها 4। এই আবু হুরায়রা উনি রিওয়ায়াত করতেছেন নিজেই হাদিসটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়লেন, উনি 4টা তাকবীর দিলেন, একবার সালাম করলেন। এটা দারের কুতনিতে 191 এবং হাকিমে 1 খণ্ডের 360 এবং বাইহাকিতে 4 খণ্ডের 43 নম্বর হাদিস, এবং এটা নাসিরউদ্দিন আলবানী বিশিষ্ট মুহাদ্দিস, উনি এটা সহিহ বলেছেন, এবং ইমাম আন-নববী আল বাইহাকি। যেখানে আলী ইবনে আবি তালিব, 2 নম্বর আবু হুরায়রা, 3 নম্বর আনাস ইবনে মালিক প্রসিদ্ধ প্রসিদ্ধ হাদিস উনি রিওয়ায়াত করেছেন। 4 নম্বর যায়েদ ইবনে সাবিত, যিনি কোরআনকে একত্রিত করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আদেশ ক্রমে, প্রথম খলিফা ইসলামের। তারপরে 5 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর প্রসিদ্ধ, যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদর্শ উনি অনুসরণ করতেন, এবং ওনার মাধ্যমে অনেক হাদিস বর্ণনা করা আছে। 6 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তো সমস্ত মুফাসসিরিনদের ওনাকে বলা আছে বাহরুল উম্মাহ, উনি মুফাসসিরদের উস্তাদ, তো ওনার মাধ্যমে। 7 নম্বর হচ্ছে আবা উমামা ইবনে সাহাল ইবনে হানিফ। তারপরে 8 নম্বর ওয়াইল ইবনুল আসকা। 9 নম্বর জাবের ইবনে আব্দুল্লাহ, তিনিও প্রসিদ্ধ হাদিস বর্ণনাকারী। 10 নম্বর হচ্ছে ইবনে আবি আউফা। তারপর বর্তমান বিশ্বে যে প্রসিদ্ধ উলামায়ে কেরাম তাদের মত আব্দুল্লাহ ইবনে বাজ রাদিয়াল্লাহু আনহু, উনিও এইটাই আমল করেছেন, উনি এটাই ফতোয়া দিয়েছেন যে একদিকে সালাম ফেরানো জানাজার নামাজ এটাই সবচেয়ে শক্তিশালী আমল। তারপরে শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ উসাইমিন, সালেহ আল উসাইমিন, এবং বর্তমান মক্কা মদিনাতে এটাই আমল। তো এরপরেও যদি কেউ দুই দিকে সালাম ফেরাক তাতে বাধা নাই, কিন্তু সবচেয়ে শক্তিশালী যে মাসআলা এবং শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে জানাজার নামাজে 4 তাকবীর এবং সব তাকবীর হাত উঠাতেন, এবং প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পাঠ করা। রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই, এটা একটা নামাজ। তারপর হচ্ছে দুরূদ পড়া, দুরূদের রুকন, দুরূদ ছাড়া হবে না। তারপর হচ্ছে দোয়া, জানাজা মৃত্যু ব্যক্তির দোয়া করা, তারপর একদিকে ডান দিকে সালাম ফেরানো। আর একদিকে সালাম ফেরানোর কথা আমরা উল্লেখ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সবচেয়ে শুদ্ধ এবং সঠিক যে দিন ইসলামের মাসআলা রয়েছে সেগুলোই যেন আল্লাহ তাআলা মানার তৌফিক দান করেন, এবং এই সমস্ত জিনিস নিয়ে বাড়াবাড়ি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।